রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার অনেক অনেক প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি এবং শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইরানি বোরকা বাজার নিবেদিত হৃদয়ে জুমাবার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সুস্বাগতম। প্রিয় দর্শক, আমরা প্রতি শুক্রবার একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকি এবং এর জন্য একজন সম্মানিত আলোচক আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন। আজও এমন একজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, তিনি আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন প্রথমে তার সাথে পরিচিত হই। তিনি হচ্ছেন শেখুল হাদিস মুফতি মৌলানা মোহাম্মদ বদিউল আলম সরকার, প্রধান মুহাদ্দিস এবং সহকারী অধ্যাপক, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজার একটি, আর সেটা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার সুবিধার্থে এটাকে 4টা পর্বে বিভক্ত করেছি এবং আপনাকে তৃতীয় পর্বে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তৃতীয় পর্বের বিষয়টা, সীমারেখাটা হলো সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন, শুভ তশরিফ আনয়ন এবং কি দেখলেন, কি করলেন, কি পেলেন ইত্যাদি নিয়ে আলোচনা। বর্তমান জ্ঞান ও বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই যুগে মেরাজটা আমাদের কাছে একদম সহজ, বুঝতে এখানে কোনো সমস্যা নেই। এককালে যখন মানুষ আকাশে উঠতে পারতো না, এককালে যখন মানুষ বিমানের মুখ দেখেনি, এককালে যখন মানুষ এই লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, তখনকার যুগে মেরাজটা বোঝা খুব জটিল ছিল যে কীভাবে এই গ্রাভিটেশন পাওয়ার অতিক্রান্ত করে বিশ্বনবী সরদার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বল্প সময়ের মধ্যে তিনি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছিলেন, যার সময়টা একদম সংক্ষিপ্ত। কতটুকুন সময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আপনি যেহেতু এটাকে কয়েকটি পর্ব, এখানে বিশেষ করে যে পর্বটা নিয়ে আপনি আমাকে বলতে বলেছেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত, এই সিদরাতুল মুনতাহা এই বিষয়টার পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে, সিয়াসিত্তা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে যেমনিভাবে মেরাজের ঘটনাটা এসেছে, ইসরায়ের ঘটনাটা এসেছে, তেমনিভাবে সিদরাতুল মুনতাহার কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস থেকে প্রথমে গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে তিনি ঊর্ধ্বাকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। সিদরাতু আল্লামা ইসমাইল হক আল বুরুসি তাফসীর রুহুল বায়ানের মধ্যে নিয়ে এসেছেন, শাজারাতুন নাবাকিন ফিস সামাইস সাবিআহ। সিদরা হলো একটি বড়ই গাছ, কুল গাছ, যেটা আমরা কুল বলে থাকি, বড়ই বলে থাকি। এটা সপ্ত আকাশের মধ্যে, সপ্ত আকাশে অবস্থিত একটি বড়ই গাছ। এই গাছটা এত বিশাল, আমরা এককালে আশ্চর্য হওয়ার বিষয় যে বর্তমান এই একবিংশ শতাব্দীতে এসে মানুষ বিভিন্ন পদ্ধতিতে, আগে আমরা বড়ই খেতাম ছোট ছোট, এখন কিন্তু আপেল বড়ি বের হয়েছে, যেটা আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ছিল না, এরকম ছিল না।
আর সেই বরইয়ের বর্ণনা, এই গাছ এবং বরইয়ের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দিয়েছেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছ পর্যন্ত পৌঁছেছেন সপ্ত আকাশের উপরে, সেজন্য সেই গাছের বর্ণনা এসেছে শাজারাতুন বাকিন ফিস সামাই সাবিআ। জি। আর তার যেই কুলগুলো, বরইগুলো, এই বরইগুলো হচ্ছে কাল কোলালে, এই কোলাল হিজরিন, হিজরের সেই বড় বড় যে মটকা আছে আমাদের দেশে, বড় বড় জার, পাত্র, ডেক যেগুলোকে বলা হয়, বিশাল বিশাল ডেক, এক একটা বরই হচ্ছে সেই বিশাল ডেগের মতো। আর তার পাতাগুলো হলো কাদানিল ফিল বা ফিলা, তার পাতাগুলো হয়েছে হাতির যে কানগুলো আছে সেই হাতির কানের মতো এত বিশাল। এটা এত বিশাল একটি গাছ, যে গাছের যে ছায়া পড়ে, এই ছায়ার মধ্যে একজন আরোহী ব্যক্তি 70 বছর পর্যন্ত অতিক্রান্ত করলে পরেও সেই গাছের ছায়া অতিক্রান্ত করতে পারবে না। এত বিশাল একটি বৃক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশের সে স্থানের মধ্যে তিনি রেখে দিয়েছেন। এটাকে সিদরা আল মুনতাহা বলা হয়। মুনতাহা মানে লাট সীমা, প্রান্ত সীমা, বর্ডার। এটা হচ্ছে বিভিন্ন দিক থেকে তাফসীর এবং হাদিসের মধ্যে এই বর্ডারের কথা বিভিন্নভাবে এসেছে। প্রথম হচ্ছে এই বর্ডার হচ্ছে ফেরেশতাদের বর্ডার, এর উপরে আর কোনো ফেরেশতা এর উপরে উঠতে পারে না। এই জন্য সিদরাতুল মুনতাহা, এই হলো তাদের শেষ সীমা, এটা হচ্ছে প্রান্ত সীমা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পৌঁছার আগে একটি নদী আছে, যেই নদীটা হচ্ছে নাহরুন নূর, নূরের একটি নদী। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নূরের নদীর মধ্যে পারে নিয়ে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উবুর ইয়া মুহাম্মদ আলা বারাকাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বরকতে আপনি এটা অতিক্রান্ত করুন। এই নদী, এই নূরের নদীকে পৃথিবীর কোনো পয়গাম্বর, পৃথিবীর কোনো মানুষ অতিক্রান্ত করতে পারেনি। তারপরে অতিক্রান্ত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে সেখানে এই যে বর্ডার, এখানে হচ্ছে ফেরেশতাদের স্টেশন, এর উপরে কোনো ফেরেশতা যেতে পারে না। অথবা ইলাইহি ইয়ানতাহি ইলমু আল খালায়েক ওয়া আমালুহুম, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে সে স্থানের মধ্যে যে এই পৃথিবীর যত জ্ঞান আর মানুষের যত আমলগুলো আছে সেখানে যে এখানে থামে, এখানে স্টেশন, এখানে যে তাদের একটা মার্কাজ, কেন্দ্র জমা হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। এই সিদরাতুল মুনতাহায় পৌঁছার পর কোরআন শরীফের মধ্যে আসছে ইয ইয়াকশা সিদরা মা ইয়াকশা, এই সিদরাতুল মুনতাহাকে ঢেকে রেখেছে যা ঢেকে রাখার, আবৃত্ত করে রেখেছে যা আবৃত্ত করার। এখন কি আবৃত্ত করে রেখেছে, কি দৃশ্য সেখানে আছে, কি দ্বারা আবৃত্ত করা হয়েছে, সেগুলো হাদিসের মধ্যে তার ব্যাখ্যা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের এই পৃথিবীর কোনো রাজা বাদশাহ, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যখন কোথাও আগমন করে সেখানে লাল গালিচা, বিভিন্ন ধরনের বর্তমান লাইটিং করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহাকে তেমনিভাবে লাইটিং করেছিলেন, এটা দুনিয়ার লাইটিং নয়, তার সাথে কোনো তুলনাই হবে না। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লাইটিংটা এমন ছিল স্বর্ণ খচিত এবং মুক্তা খচিত, সেগুলোর মধ্যে লাল স্বর্ণের যে গালিচা বিছিয়ে দেওয়া হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। সে স্থানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই জায়গার মধ্যে পৌঁছলেন। যেহেতু কোরআন হাদিস ইসরা এবং মেরাজটা এত বিশাল যে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের সমস্ত দ্বারগুলো উন্মুক্ত করে দিয়েছে মেরাজ। সেখানে সিদরাতুল মুনতাহায় পৌঁছার পর ফাওহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন। কোরআন শরীফের মধ্যে আসছে ফাওহা ইলা রাব্বিহি মা আওহা, আবার এসেছে মা যাগাল বাসারু মা রাআ,
জি। তিনি সেখানে যে সমস্ত জিনিসগুলো দেখেছেন, এই আর এখানেই শানে রেসালাতের প্রত্যক্ষ- পূর্ণতা। হ্যাঁ, প্রত্যক্ষভাবে এই বডিতে সশরীরে এই চোখে দুনিয়ার এই দৃষ্টিতে যা দেখেছেন, এগুলো আমরা যখন সূর্য যখন দ্বীপ্রহরে সূর্যের দিকে তাকানো যায় না, লক্ষ ভোল্টেজের যদি একটি লাইট জ্বালানো হয় সেখানে মানুষ তাকাইতে পারবে না, তার তেজস্বিতার কারণে, তার পাওয়ারের কারণে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, নবীজি যা দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, চক্ষু এদিক সেদিক হয় নাই, স্পষ্টভাবে স্বাভাবিক গতি যা দেখেছেন, ঠিক দেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আর যেতে পারবো না, যেহেতু এটা আমাদের এইটা প্রান্ত সীমা, এরপরে যাওয়া যাবে না। রফরফ নামক একটি বাহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সেই রফরফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই বিশাল জগৎ, সেই জগৎ কিসের জগৎ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে হাদিসের মধ্যে এসেছে সেখানে কিছু হেজাবের জগৎ আছে। হেজাব মানে পর্দা, নূরের পর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 500 নূরের পর্দা রয়েছে। একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সেই বিশাল দূরত্ব, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহার পরে। জি। সেই বিশাল দূরত্ব অতিক্রান্ত করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন কি দেখা যায় পৌঁছতে পৌঁছতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ আনা মাহমুদুন ওয়া আনতা মুহাম্মাদুন শাকাকতু ইসমাকা মিন ইসমি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন মুহাম্মদ, আমি হচ্ছি মাহমুদ। মাহমুদ মানে প্রশংসিত, জি। আর মোহাম্মদ মানে অধিক প্রশংসিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনি দিয়েছেন বিশ্ববাসীর কাছে, এটা বোঝানো খুব সহজ এবং জটিল, দুটোটাই বললাম। দুইটাই। কেমনি? আল্লাহ হচ্ছেন মাহমুদ, আল্লাহর একটা নামও হচ্ছে মাহমুদ, প্রশংসিত। মোহাম্মদ মানে অধিক প্রশংসিত। তাহলে অধিক প্রশংসিত তো আল্লাহ হওয়ার কথা ছিল, যেহেতু সমস্ত সৃষ্টিকুল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা করে। অথচ আল্লাহ পাক নবীজিকে বললেন যে আপনি হচ্ছেন মুহাম্মদ অধিক প্রশংসিত। তার একটি ছোট্ট ব্যাখ্যা, যেহেতু এখানে সেই সময়টুকু নেই, ছোট্ট ব্যাখ্যা হচ্ছে গোটা সৃষ্টিকুলের সমস্ত প্রশংসা যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রশংসা করেছেন, আল্লাহ পাকের একবারের প্রশংসা যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর শুরু থেকে অনাদি ভবিষ্যৎ, কিয়ামত, কিয়ামতের পরে হাসর নসর, জান্নাত জাহান্নাম পর্যন্ত সমস্ত প্রশংসাগুলো এক পাল্লায় করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবারের প্রশংসার সমান হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রশংসা করেছেন, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ। জি। তারপরে সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আল্লাহ পাক ঘোষণা করছি আপনাকে, আপনি নবীজির সাথে মান ওয়াসালাকা ওয়াসালতুহু, আপনার সাথে যে ব্যক্তির সম্পর্ক তৈরি করবে আমি আল্লাহ পাক তার সাথে সম্পর্ক বজায় রাখবো। ওমান কাতাকা কাতাতুহু, যে ব্যক্তি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অভ্যর্থনা জানালেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিম। আরশে আজিম মানে বিশাল সিংহাসন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমটা গোটা সৃষ্টিকুলের সব কিছুকে পরিবেষ্টন করে আছে, তার বর্ণনা আমরা এখানে দেব না। তো সেই আরশে আজিমের মধ্যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, আল্লামা ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন, সুম্মা দানা রাব্বুল ইজ্জা তাবারাকা ওয়া তাআলা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হলেন। ফাতাদাল্লা আই জাদা ফিল কুরবে, নিকট হলেন, একদম নিকট হলেন। যেমন ধনুক এবং তার রশি যতটুকুন না দূরত্ব, তার চাইতে আরো নিকটে, আরো কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশিক মাশুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাবিব এবং মাহবুবের মিলন ঘটল সেখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হলো। সেজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি সেই মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছি। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বড় নিদর্শনাবলী তিনি দেখেছেন। সেই বড় নিদর্শনাবলী কি? এটা তো অনেক, এই সৃষ্টিকুল সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কারণ এর চেয়ে বড় তো আর কিছুই হতে পারে না। তো যদি এখানে ছোট্ট একটি বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আপনি একজন মেহমান দাওয়াত দিলেন, খুব সম্মানের সাথে তাকে আনলেন, আপনি যদি তাকে দেখাই না দিলেন তাহলে সম্মান আর কতটুকুন হলো? অসংখ্য হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার সরাসরি এই স্বচক্ষে, এই সশরীরে এই মেরাজের রাত্রিতে আরশে আজিমে তিনি দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু সমস্ত প্রকার তাহিয়াত, অভিবাদন, ওয়েলকাম সব লিল্লাহি আল্লাহর জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু সমস্ত রহমত, সমস্ত সালাত এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনলাম, সময় থাকলে আরও শুনতাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আরও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আপনাকে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও আন্তরিক মোবারকবাদ, দর্শক শ্রোতাবিন্দুদেরকেও মোবারকবাদ এবং বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আলোচনা শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে, তার একটি দিক নিয়ে, এবং সেটা হলো সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিচরণ, পদার্পণ, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে দাওয়াত করে আল্লাহ তাআলার খাস চেম্বারে আরশে আজিমে নিয়ে গেলেন। এটা হলো নবীজির জন্য সবচেয়ে বড় সম্মান, বড় প্রাপ্তি। আর এর মাধ্যমে নবীজি আমাদের জন্য নিয়ে আসলেন সালাত, নামাজ। এটা হলো উম্মতের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আর নামাজ ছাড়াও আল্লাহ তো নবীজিকে দিয়েছেন আনলিমিটেড, অসংখ্য অনেক কিছু। যেমন আল্লাহ বলে দিলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুতরাং এখানেই হলো শানে রেসালাতের পূর্ণতা, সফলতা, পরিপূর্ণ তৃপ্তি, প্রাপ্তি, এবং আল্লাহ রব্বুল আলমিনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ সাক্ষাৎ, আল্লাহকে দেখা, আল্লাহর দিদার নসিব হওয়া। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমরা যাতে কায়েম থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।